টলিউডের জনপ্রিয় অভিনেত্রী এবং বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীকে শনিবার কলকাতার বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তারদের পরামর্শে তাঁর হাতে একটি সার্জারি করা হয়েছে। হাসপাতাল থেকে নিজের চিকিৎসার কয়েকটি ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে অনুরাগী ও শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পাপিয়া জানান, তাঁর ডান হাতের মধ্যমা আঙুলে গুরুতর সংক্রমণ হয়েছিল। সংক্রমণের কারণে আঙুলটি অনেকটাই ফুলে যায় এবং ডান হাত দিয়ে স্বাভাবিক কাজ করাও কঠিন হয়ে পড়েছিল। চিকিৎসকদের মতে দ্রুত অপারেশন না করলে পরিস্থিতি আরও জটিল হতে পারত, তাই দেরি না করে সার্জারির সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় 40 মিনিট ধরে অপারেশন চলে এবং তা সফলভাবেই সম্পন্ন হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে তিনি সুস্থ হওয়ার পথে রয়েছেন। সময়মতো চিকিৎসা শুরু হওয়ায় বড় ধরনের সমস্যা এড়ানো সম্ভব হয়েছে বলেই জানিয়েছেন তিনি। আপাতত অনেক দিন বিশ্রামে থেকে ডাক্তারদের পরামর্শ মেনেই চলতে হবে তাঁকে। বাঙুর হাসপাতালের চিকিৎসা পরিষেবারও প্রশংসা করেছেন পাপিয়া অধিকারী। তিনি বলেন, টালিগঞ্জে বাড়ি হওয়ায় এই হাসপাতালে আসাই তাঁর পক্ষে সুবিধাজনক ছিল। পাশাপাশি এখানকার চিকিৎসক, নার্স এবং হাসপাতালের কর্মীদের যত্ন ও পরিষেবায় তিনি অত্যন্ত খুশি। সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার ভূয়সী প্রশংসাও করেন তিনি। পাপিয়া অধিকারীর অসুস্থতার খবর সামনে আসতেই টলিউড ও রাজনৈতিক মহলে উদ্বেগের পরিবেশ তৈরি হয়। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন সহকর্মী, অনুরাগী এবং তাঁর শুভানুধ্যায়ীরা। তবে সফল অপারেশন এবং চিকিৎসকদের ইতিবাচক বার্তার পর পরিবার সহ ঘনিষ্ঠদের মধ্যে অনেকটাই স্বস্তি ফিরেছে। ভালো হয়ে উঠুন পাপিয়া অধিকারী, এই কামনাই করি। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।